আগরতলা এনএসআরসিসি ইনডোর স্টেডিয়ামে ঢুকতে হলে এবার থেকে লাগবে আইডি কার্ড, আর প্রতি আইডি কার্ড বাবদ দিতে হবে 100 টাকা। অভিভাবকদের প্রশ্ন, এবার কি তবে প্রতি জনে জনে আইডি কার্ড বানাবেন, নাকি বাচ্চাদের একাই ছেড়ে দিয়ে যাবেন? এক কথায় ব্যবসা শুরু করেছে এনএসআরসিসি সংস্থা, আর এই চিত্র বিগত 35 বছরেও দেখা যায়নি। বুধবার এই প্রসঙ্গে তুমুল উত্তেজনা তৈরি হয় স্টেডিয়ামের বাইরে। ক্ষুব্ধ অভিভাবকেরা তাদের বাচ্চাদের নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েই প্রতিবাদ করতে শুরু করেন। বিগত এত বছর যাবৎ অভিভাবকরা তাদের বাচ্চাদের এই স্টেডিয়ামে নিয়ে আসছেন, কখনো তাদেরকে এই ধরনের শর্ত দেওয়া হয়নি। শিশুদের জন্য তাদের অভিভাবকেরা প্রায়শই বাইরে বসে অপেক্ষা করেন। এক একদিন এক একজন অভিভাবক তাদেরকে নিয়ে আসেন। তবে কি প্রতি জনে এখন থেকে আই কার্ড রাখবেন? এটা কি আদৌ সম্ভব? অভিযোগ, মঙ্গলবারই এই ঘোষণা দেওয়া হয়েছে এনএসআরসিসির পক্ষ থেকে, আর তা শুনে বেজায় চটে গেছেন অভিভাবকেরা। বিগত 35 বছরেরও বেশি সময় যাবৎ চলছে এই স্টেডিয়াম, কখনোই এমন হয়নি। এমনকি অভিভাবকদের অভিযোগ, কোনো ধরনের নিয়মানুবর্তিতা ছাড়াই চলছে স্টেডিয়ামটি, কোনো সেশন ছাড়াই চলছে ভর্তি, অর্থাৎ টাকা দিলেই যে কেউ যখন খুশি ভর্তি হতে পারছে এখানে। এক প্রকার ব্যবসা চলছে এনএসআরসিসিতে, এমনটাও অভিযোগ করছেন তারা। শুনুন ক্ষুব্ধ অভিভাবকেরা কি বলছেন। আমরা বিগত 35 বছর ধরেও এরকম পাইছি না। আমি যতটুকু বুঝে রয়েছি, আমার বোনও এখানে জিমন্যাস্টিক্স খেলছে, কিন্তু এরকম সিচুয়েশন এখনো হয়নি। কিন্তু তারা কি করছে, কালকার থেকে করতেছে 100 টাকা পার মান্থ গার্জেনরা দিতে দিব। তো কটা গার্জেন দিব? এখন উনি যেন বললো যে মা আসে, ভাই আসে, বোন আসে, সবাই আসে, যার যার আলাদা আলাদা একই ফ্যামিলিতে 3 জন বিলং নিতে পারে। তো সবার আই কার্ড, তাহলে 300 টাকা, একজনের ফ্যামিলি 3 জন আসলে 300 টাকা করে আই কার্ড করতে হবে। তাহলে আমরা কি টাকার গদি নিয়ে বসেছি? তারা তো বিজনেস শুরু করেছে, তারা বিজনেস শুরু করেছে। এইরকম বিজনেস করতে নেই। বাচ্চারা একটা প্রবলেম হইতেছে, অনেক সময় টয়লেটে যায়, একটা মেয়েটা যে সময় টয়লেট করতে যাবো তখন কে চাইবো তার সাথে? আগের একটা ভর্তির সিস্টেম আসতো, ঠিক আছে, যে 1 মাস 2 মাস ভর্তি নিত। এখন তারা বিজনেসের লিগে কি করতে সারা বছর ভর্তি, দুর্গাপূজার পরও ভর্তি নিছে। তাহলে এই ছেলেটা কোন টিমটার মধ্যে, কোন সেশনের মধ্যে গিয়ে জয়েন করবো? কোনো পার্টিকুলার কোনো কিছু মেনটেন নেই। যে সময় আইতেছে ভর্তি নিতেছে, আগে তো বয়সে একটা বান্ডিং আছে, বয়সে কিছু নাই তার কাছে। এখন শুধু টাকা দাও, ভর্তি হোক, শেষ। অতঃপর অভিভাবকদের ক্ষোভের মুখে পরে গোটা বিষয়ের মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা করেন এদিন কর্তৃপক্ষ। অবশেষে 100 টাকা মাসিক দেওয়ার বিষয় থেকে সরতে হয়েছে পোস্ট কাউন্সিলের সচিবকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।